আমাকে যদি কেউ ভালো না বাসে বা আমাকে যদি কেউ দেখতে না চায়, তবে বুঝতে হবে আমার মধ্যে যারা আমাকে ভালোবাসছে না, যারা আমাকে দেখতে চাইছে না, নিশ্চয়ই কোনো একটা কিছু এখনো আমার মধ্যে কম রয়ে গেছে বা ওদের চোখে এই জিনিসটা আমার করা উচিত নয়। এখানে আমি বলছি যে বা আপনাদেরকে বুঝাতে চাইছি যে ধরুন আপনি খুব ভালো ব্যক্তি, আপনি সমাজের জন্য অনেক কিছু করে থাকেন বা আপনার ব্যবহারও খুবই ভালো, কিন্তু কিছু একটা অংশ আপনাকে আপনাকে ভালো চোখে দেখে না বা আপনাকে আহ, ভালোবাসতে চাইছে না বা কাছে টানতে চাইছে না। এই জিনিসটা যদি হয়ে থাকে তবে বুঝতে হবে যে আপনাদের মধ্যে কোনো একটা কিছু সেই রকম রয়েছে যারা লোকে পছন্দ করছে না। এবং এইরকমটাও যদি হয়ে থাকে যে আমাকে অনেক জন রয়েছে, কিন্তু সেখানটায় আমাকে একটা কম পরিমাণ একটা লোক আমাকে ভালোবাসছে না বা যারা বাসছে মানে যারা আমাকে দেখতে চাইছে না বা যারা আমাকে ভালোবাসতে চাইছে না, ওরা নিজেরাই ভালো নয়। তাহলে ঠিক আছে, কিন্তু বেশিরভাগ লোক যদি আপনাকে ভালোবাসতে না চায়, কাছে টেনে নিতে না চায় বা ওদের হৃদয়ে জায়গা দিতে না চায়, তবে বুঝতে হবে আপনাদের মধ্যে সেই একটা কিছু কম বা কোনো একটা দিক যেটা ভালো নয়, সেই ভালো মানে খারাপ দিকটা রয়েছে। তো সেই করে আপনাদেরকে কিন্তু জীবনে চলাফেরা করতে হবে। মানে আমাকে সব দিক চিন্তা করে, আমাকে সব দিক ভেবে এবং প্রত্যেকটা ভালো মন্দর পার্থক্য বুঝে তারপরেই আমাকে এই সমাজটাতে চলতে হবে। আমি খুব কিছু ভালো করি, ভালো চিন্তা করি, খুব কিছু মানুষকে আমি সাহায্যের হাত বাড়িয়ে দেই। কিন্তু তথাপি লোক আমাকে চাইছে না। কিন্তু তথাপি লোক আমাকে ভালোবাসে না। এইরকমটা যদি কারোর সঙ্গে হয়ে থাকে, তবে বুঝে নিতে হবে যে এর পরেও এত সব ভালো কিছু করার পরেও আপনার মধ্যে কোনো একটা কিছু কম রয়েছে। আপনার মধ্যে কোনো একটা কিছু দুর্বলতা রয়েছে। সেই দুর্বলতাটাকে আপনাদের খুঁজে বের করতে হবে এবং খুঁজে বের করে এর সমাধান করতে হবে। তবেই দেখবেন এরপরে যারা ভালোবাসতে চাইতো না, যারা কাছে আসতে চাইতো না, তারা আপনাকে কাছে টেনে নিয়ে যাচ্ছে, আপনাকে ভালোবাসতে চাইছে। আজকে এটুকুই। আরেকটি নতুন পর্বে, নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ভালো চিন্তা করবেন। সবাইকে নমস্কার।